হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল প্রায় 11টা, আর আমার বর এখন দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আয়নার সামনে এই রকম মুখ করো তুমি? হ্যাঁ, মাখো সেন্ট একটু বেশি করে মাখো। সেন্ট মাহে মাহে প্রতিটা জামায় শুধু সেন্টের গন্ধ আর সেন্টের গন্ধ, যা সাবান দিয়ে ধুলি পরে উঠতে চায় না। মানে সেন্ট না মাখলে কি এরম হইছে? কয়টা মাখলা? সত্যি কথা কত? ভালো মানুষ খুব। আচ্ছা, তোমাকে দোকানে জল কিনতেছো না এখন কেন? মানে ওই টাইম মতো কেনে না? কেনে না তো, মানে এমনি জল খাওয়ার জন্য কেন না? ঘরের তো জল বয়ে নিয়ে যাও। ভালো। ঠেলা দিয়ে একটা ব্লগারে ঠেলা দিয়ে ফেলাই দিয়ে তার উপর দিয়ে হাঁটে চলে যায়। হ্যাঁ, একটা ব্লগারে ঠেলা দিয়ে ফেলাই ধুয়ে তার উপর দিয়ে হাঁটে যায়। আবার 1 ঘন্টা পরে, না 11টা বাজে, আধ ঘন্টা পরে আবার রান্না বসাবো। আজকে সকালে তো শুধু রান্নার ডিউটিই করে যাচ্ছি। স্নান করে পুজো দিয়ে আসলাম, আর এখন যাবো রান্না করতে। তার আগে চলো তোমাদের দেখাই আজকে বাজার থেকে কি কি বাজার করে নিয়ে আসলো। একটু আগেই বাজার করে নিয়ে এসছে। আজকে আমাদের এখানে বাজারের এখন প্রচণ্ড দাম। কারণ কি, কেন বলছি, এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, আমাদের এখানে অনেক মানুষই এখন মাছ মাংস কিছুই খাবে না, শুধু সবজি খাবে। সেই জন্য বাজারে সব কিছুর দামও এখন বাড়িয়ে দিয়েছে। এই যে লাউ, পাতাকপি, আর এখানে আছে ভেন্ডি, আর এই হলো ঝিঙে আর টমেটো। এই দিয়েই আজকে রান্না বান্না। দেখি আজকে কী রান্না করা যায়। ভাবছি একটু পাতাকপি ভাজি করব। পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব। আগের দিন আমার বর বলছিল, তো সেই দিনকে আর ভাজি করা হয়নি, তো আজকে ভাবলাম এটা ভাজি করে দিই। হয়ে গেছে পাতাকপি কাটা, এখন দেখি রান্না বসিয়ে দেবো। এত পরিমাণে গরম হয়ে গেছে কড়াই। সকালে আজকে একদম সকালবেলা 6টার দিকে, ভোরবেলার দিকে কয় ফোঁটা বৃষ্টি পড়েছে, তারপরে আবার প্রচণ্ড রোদ্দুর এখন উঠেছে আবার। তো একটু বৃষ্টি পড়লে একটু ঠান্ডা পড়তো নাকি, মানে একটু ঠান্ডা হতো। তা বৃষ্টি তো 1 মিনিট কি 2 মিনিট পড়েছে, তার বেশি আর না। তারপরে এই যে রোদ্দুর, আর এই 2-3 দিন হলো এত গরম। ভাত প্রায় হয়ে গেছে মনে হচ্ছে। এই তো পাতাকপি দিয়ে দেবো। এখনো কিচ্ছু দিইনি এর মধ্যে, এবার এক এক করে সব কিছু লবণ হলুদ দেব। দিয়ে দেবো লবণ, হলুদ, দিয়ে দেবো লঙ্কা। এখন থাকবে 2 মিনিট ঢাকা থাকবে, একটু সিদ্ধ হয়ে যাবে। ভাজি প্রায় হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর 1-2 মিনিট আর একটু কড়া ভাজা হোক, তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেছে ভাজি, এখন নামিয়ে নেব। এই হলো পাতাকপি ভাজি, আর করেছি উচ্ছে ভাজি, আর এদিকে আছে ঝিঙে দিয়ে ছোট মাছের তরকারি। আজকে বেশি কিছু রান্না করিনি, অল্প অল্প ছোট ছোট রান্না করেছি। খেতে বসে পড়েছি আমরা এখন। কি দেবো ফার্স্টে? উচ্ছে দাও। দেখো কাঁচা কাঁচা রান্না।
কসকস করতেছে। আগের দিন আমিও ভাবছিলাম লবণও তো আনো না একটু। কসকস করতেছে। উস্তাদ 3 ঘন্টা ধরে সিদ্ধ করছি। ভালো খাই দাও। একটু আদা বাটি দিতে পারতাম। অল্প একটু সেদিন একটু মুড়ি তোলা যাচ্ছে, কিন্তু তাও যাতে না। বেশি করো না আমার নামে, আমি সব কিন্তু করে রাখতেছি। আমার বার্থডে চাটনি দেখাচ্ছ? মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বিকাল বাজে প্রায় 4:45, আর ওইদিকে আমার বর রান্না করছে এখন, কি জানি কেন। তো চলো তোমাদের দেখাই। কি ব্যাপার এখন রান্না করছো? আজকে আমার স্ত্রীর জন্মদিন, তাই ভাবলাম নিজের হাতে একটু রান্না করে খাওয়াই। ওই দেখি তো। ওরে বাবারে, এ তো আগ উগাল দিছে। একটু নাড়াচাড়া দেবো। এটা একটা কি ধরনের চিকেন? অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা বার্থডে চিকেন না, তাই অন্য ধরনের। কি দেছো এর মধ্যে? টমেটো, নারিয়েল, এর মধ্যে উঠে গেছে। পায়েল তো এবার মার খেয়ে মরে যাবে। বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, আজকের মতো এই পর্যন্তই। আমার টিপ মনে হচ্ছে ব্যাকা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।